এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি জাম্বুরা ভর্তার সুস্বাদু একটি রেসিপি। দুর্দান্ত সুস্বাদু জাম্বুরা ভর্তার এই রেসিপিটি দেখে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। জাম্বুরা ভর্তার এই রেসিপিটি শেয়ার করার জন্য আমি একটি জাম্বুরা পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। জাম্বুরা ভর্তা করতে গেলে অনেকেই বলে জাম্বুরা নাকি তিতা লাগে। আমার সাথে থেকে দেখে নিন আমি জাম্বুরাটা ঠিক কিভাবে কেটে নিচ্ছি। ঠিক এরকমভাবে কেটে নিলে জাম্বুরাটা কিন্তু মোটেও তিতো লাগবে না। প্রথমত দা দিয়ে জাম্বুরাগুলো ঠিক এরকমভাবে ছোট ছোট পিস আকারে কেটে নিচ্ছি, যাতে উপরের আবরণগুলো খুব সহজে হাত দিয়ে ফেলে দেওয়া যায়। পিস পিস করে কেটে নেওয়ার পর উপরের আবরণগুলো হাত দিয়ে ফেলে নিচ্ছি। হাত দিয়ে ফেলে নেওয়ার পর অবশ্যই হাতটা ধুয়ে নিতে হবে, কারণ এই অংশগুলো ধরলে কিন্তু পরে তিতো লাগতে পারে। জাম্বুরার উপরের আবরণটা ফেলে দেওয়ার পর জাম্বুরাটা মাঝ বরাবর কেটে নিয়ে পিস পিস করে জাম্বুরাটা এখন আমরা ছাড়িয়ে নিব। জাম্বুরা ভর্তার রেসিপিটা করে নেওয়ার জন্যে জাম্বুরার বীজ আর বাইরের আবরণগুলো ফেলে নিয়ে জাম্বুরাগুলো খুব ভালো করে বেছে নিয়ে নিচ্ছি। জাম্বুরাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। 1/4 চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, লাল আর সবুজ কালার কাঁচামরিচ কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাসুন্দি, এটা অপশনাল, না দিলেও পারেন। আমার কাছে কাসুন্দিটা অনেক বেশি ভালো লাগে, এর জন্য দিয়ে দিচ্ছি। আপনিও আপনার টেস্ট অনুযায়ী পরিমাণ মতো কাসুন্দি দিয়ে নিতে পারেন। এর সাথে আরও দিয়ে দিচ্ছি লেবুর রস। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা, সবুজ কাঁচামরিচ, লাল কাঁচামরিচ এগুলো কিন্তু খেতেও টেস্ট হয় আর দেখতেও জাম্বুরার কালারের সাথে অনেক সুন্দর লাগবে। 2টি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে একটু বেশি সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে লোভনীয়, খেতে সুস্বাদু জাম্বুরা ভর্তার এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।